বাংলায় একটা প্রবাদ আছে, ২ টাকার পাতিল নষ্ট হয় হোক, কিন্তু কুত্তার মন তো চিনলাম। এরকম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। দিন দিন যে পরিমাণে রিচার্জের দাম বাড়ছে, তাতে করে মনে হচ্ছে সাধারণ মানুষ মোবাইল ব্যবহার করতে পারবে না। কিন্তু ঘটনা হচ্ছে সাধারণ মানুষকে সিমের সঙ্গে, মোবাইলের সঙ্গে এমনভাবে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সে লোকগুলো সিমগুলোকে বাদও দিতে পারবে না, রিচার্জও করতে পারবে না। এমন একটা জায়গায় লোককে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে সরকারের কিছু স্টেপ নেওয়া দরকার আমার মনে হয়। যেহেতু আধার কার্ড বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, তারপর রেশন কার্ড বলুন, সবকিছুতেই মানুষের এখন মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে। তো মোবাইল ছাড়া মানুষ চলতে পারবে না। দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে মোবাইল। তো সেই জায়গা থেকে যদি মোবাইলের রিচার্জ দিন, দিন এমনভাবে বেড়ে যায়, সে জায়গায় মানুষের চলতে অসুবিধা হবে। সেটা আমার টাকা-পয়সা আছে, হয়তো আমি রিচার্জ করে নেব। আমার মতো আরো ৪-৫ জন আছে, ওরা করে নেবে। কিন্তু বাকি এমন অনেক ফ্যামিলি আছে যাদের প্রতি মাসে এত টাকা করে রিচার্জ করা হয়তো সম্ভব হয়ে উঠবে না। তো আমার মনে হয় যেহেতু দেশের মধ্যে থেকে সিম কোম্পানিগুলো এরকমভাবে দিনের পর দিন রিচার্জের প্ল্যানগুলো বাড়িয়ে যাচ্ছে, আমার মনে হয় সরকারের এই দিকটায় নজর দেওয়া উচিত। এই জিনিসটা খুবই একটা ইম্পোর্টেন্ট পার্ট মানুষের লাইফে। এটা তো শুধু আজ নয়, কিছুদিন পর, পর শুধু রিচার্জ প্ল্যান বেড়েই যাচ্ছে। তো এইভাবে তো বেশিদিন চললে হয়তো ঠিক হবে না। আর এয়ারটেল সিম সে বরাবরই খারাপ। আর জিও মার্কেটে আসার পরে মানুষকে যদিও অনেক সুবিধা দিয়েছে, জিও মানুষকে বুঝিয়ে দিয়েছে আসলে নেট জিনিসটা কী। জিওকে এদিক থেকে ধন্যবাদ জানাতেই হয়। জিও যদি মার্কেটে না আসতো তাহলে আজকে আমরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে পারতাম না। ঘরে, ঘরে এত মোবাইল ফোন হতো না। মানুষ এত স্মার্ট হতো না। সত্যিই ডিজিটাল ইন্ডিয়া ইন্ডিয়া ডিজিটাল হওয়ার ক্ষেত্রে জিওর অবদান কিছুটা রয়েছে। সেটা না বললেই নয়। জিও আসলে সবাইকে মোবাইল ইউজ করতে শিখিয়েছে। নেট সম্পর্কে লোককে ধারণা দিয়েছে। নেট আসলে এত সহজলভ্য। কিন্তু এর আগে এয়ারটেল, ভোডাফোন, অন্যান্য সিম কোম্পানিগুলো যেটা পারেনি সেটা জিও করে দেখিয়েছে। কিন্তু সেটা করে দেখানোর পরও এখন যে মানে মাশুলটা সাধারণ লোককে দিতে হচ্ছে, এই জিনিসটা উচিত না। এটা খুব মানুষের প্রতি অন্যায় হচ্ছে। আগে যে রিচার্জ প্ল্যানটা ছিল ৳১৪৯ রিচার্জ প্ল্যানটা, ওটা খুব ঠিক ছিল। ওটা একটা লিমিটের মধ্যে ছিল। সে জায়গায় এয়ারটেল অনেক বেশি টাকা রিচার্জ প্ল্যান নেয়। যার জন্য আমার যেমন ২ টো সিমই জিও। আমার ফ্যামিলিতে ৪ টা সিম জিও। আমার ২ টো, ভাইয়ের ২ টো। তো সে জায়গায় এরকম প্রায় লোকেরই জিও সিম রয়েছে এখন। যেহেতু জিও সিমটা ভালো, ভালো নেটের দিক থেকে ভালো। এয়ারটেল যেমন যেরকম চার্জটা বেশি নিচ্ছে, ওই নেটওয়ার্ক সেরকম ভালো পায় না। আমার বাড়িতে এয়ারটেল সিম আছে, ওটাতে ভালো নেটওয়ার্ক পায় না। তো সেই জায়গা থেকে যদি জিও সিম রিচার্জ প্ল্যানটা ঠিকঠাক রাখে, সরকার থেকে যদি মানে এটার দিকে একটা নজর দেয় তাহলে আশা করি ভালো হয়।